চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কালকে সে ভিক্ষা যায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই লাইনগুলি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তৃণমূল শাসনকালে তৃণমূল যে নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল নির্মীয়মান পোশাক বিপণিতে ঢুকে দাদাগিরি, এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ, এর পাশাপাশি তৎকালীন যে বিরোধী নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তাকে নিরাপত্তা ছাড়া ডানকুনি কালীপুর মোড়েই আসার হুঁশিয়ারি দিতে দেখা গেছিল ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দেকে। কিন্তু এখন বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু তাকে দেখা যাচ্ছে আজকের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে হাত জোড় করে প্রাণ প্রাণ ভিক্ষা চাইতে। আপনারাই দেখুন সূর্যদের সেকাল এবং একাল। हम ममता बनर्जी का दल का ही आदमी है। यहाँ अगर होगा कोई बात नहीं, नहीं होगा तो आंदोलन होगा। आप आपका हायर अथॉरिटी से बात करें, ठीक है? ये लाइव चल रहा है, ठीक है? नमस्कार। এলাকার ছেলেদের চাকরি দিতে হবে, না হলে কিন্তু এই বস্ত্র বিপণী সংস্থার বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেন তৃণমূল কাউন্সিলর। হুগলির ডানকুনি থানার কালীপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা ও জয় বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুরের প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। একজন ডানকুনির ছেলে হিসেবে এবং ওই 10খানা সিআরপিএফ নিয়ে আসে না, প্রশাসনটাকে অফ করে এই কথাটা দিলীপ ঘোষ বলুক না, দেখি ওর হিম্মত কত আছে। ওই জোকারটার বাবার ক্ষমতা থাকলে প্রশাসন ছেড়ে সিআরপিএফ ছেড়ে সূর্যদের সঙ্গে এই ভাষাটা সূর্যদের পার্টি অফিসের সামনে এসে বলুক। আমি ও যেদিন ডানকুনি আসবে, ডানকুনির পুরো এলাকার ওই ভাইরাল ভিডিওটা চালাবো এলইডি স্ক্রিনে। আমার নাম সূর্যদে কিন্তু। এইভাবেই হুমকি তৃণমূলের শাসনকালে এইভাবেই হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছিলেন সূর্যদেব। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারেও কিন্তু রাজনৈতিকভাবে না পেরে কার্যত ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই বলছেন, একসময় হয়তো উনি তাদের উপকার করেছিলেন যারা এখন তাকে ব্যক্তিগত আক্রমণ করছে। রাম 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 রাম, জয় শ্রীরাম। দেবাশিস মুখার্জি ধূপালা থেকে 4টে হাতে আংটি, হাতে 2টো ব্রেসলেট কিভাবে পরতে হয় সোনার সেটা বলতে পারে। দেবাশিস মুখার্জি, আমার ছেলে ভাই ছোট্ট একটা গাড়ি চাপে, আগে থেকেই চাপে। দেবাশিস মুখার্জির বাড়িতে BMW অডি আছে, আমি শুনেছি। এইগুলো দেবাশিস মুখার্জির কালচার, নিজের ডেভেলপমেন্ট করা। দেবাশিস মুখার্জি ডানকুনির কালচারকে নষ্ট করেছে। দেবাশিস মুখার্জি ডানকুনিকে নষ্ট করেছে। কোনো যাদের যাদের সাথে সাথী সঙ্গী ছিল, আমি, গৌতম ঘোষ, কারোর কেউ কিচ্ছু কোনোদিন পাইনি। পছন্দ করি না, ও একটা ক্যান্ডিডেট, সাথী খন্দকার ওয়াক ওভার পেয়েছে। আর ও কি মানে বিজেপিরও আমি বলি আরি, মানে ওকে কেউ টিকিট দেয়? একটা মাতালকে দেখেছি, এবারে আমি বলতে পারবো না তিনি রাত্রিবেলা দেবাশিস মুখার্জির সাথে থাকেন কি না। আর দেখেছি এই আমার এখানে একটা ছেলে আছে, নাম বলবো না, মানে ওই খানিকটা দেবাশিস মুখার্জিরই মতো, তারও একটু বিভিন্ন জায়গায় আনাগোনা আর কি। দেবাশিস মুখার্জি যেমন তৃণমূলে থাকাকালীন আমি দেখেছি, তো ছিল ওরকম 2-1জন বলেছে, কোনো ফ্যাক্টর নয় এটা। 500 ভোট লিড হবে 18 নম্বর ওয়ার্ডে। নরেন্দ্র মোদী এসে হাঁটলেও 500 ভোট লিড হবে 18 নম্বর ওয়ার্ডে। 18 নম্বর ওয়ার্ডে বিজেপি 500 ভোটে হারবে, নাহলে আমি পৌরসভা নির্বাচনে দাঁড়াবো। চোর বলছে, চোর আপনাদের উদ্দেশ্যে বলে চোর। ও বেটি, ও সব থেকে বড় চোর। ধূপালা থেকে 5 কোটি টাকার মালিক, কত হয়েছে? ও সব থেকে বেশি চোর। 70,000 ভোটে হারবে, দেখবেন 4 তারিখ। এই যে কলা খাচ্ছি, চণ্ডীতলার মানুষ ওরা তো এরকম কলা দেবে, কলা। নারী সুরক্ষা দেবে বলেছে তো, খুব সাবধান, আমি সব জানি। কিন্তু তিনি কলা খেয়ে কটাক্ষ করেছিলেন বিজেপি কলা পাবে, কিন্তু ফলাফলটার উত্তর হলো তৃণমূল কলা। আমি নতুন মুখ্যমন্ত্রী, মানে নির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ করব, প্লিজ একটু এই ব্যাপারটা আপনি দেখুন। একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আপনি এই রাজ্যের, আমি আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি। বিরোধী দল করেছি বলে কাউকে মার্ডার করে দেবো, কাউকে প্রাণের হুমকি দেওয়া অনবরত। আপনারা জানেন আমি ঘর ছাড়া ছিলাম, আমি কালকেই বাড়ি এসেছি, তারপরেও এরকম। আমার
বাচ্চা স্কুলে যেতে পারছে না, আমরা খেতে পাচ্ছি না, আমরা বাজার করে খাবো সেই পরিস্থিতি নেই। আমি বাংলার মানুষের কাছে আবেদন করছি, নিবেদন করছি যে আপনারা একজোট হন। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে আবেদন করছি, পুলিশ মন্ত্রী তার কাছে আবেদন করছি, প্লিজ এই ব্যাপারগুলো একটু দেখুন। এই যে পোস্টপোল ভায়োলেন্স দিনের পর দিন বেড়ে চলেছে, এই যে আমাদের মতো মানুষদের এইরকমভাবে মারার হুমকি দেওয়া হচ্ছে, আপনারা সবাই প্লিজ এই ব্যাপারটা একটু নজর দিন। নিশুদা বলছি, সূর্যদেব তৃণমূল কাউন্সিলর, তিনি একসময় আমরা দেখেছি শাসানি দিতে, হুমকি দিতে, তিনি এখন নিজেই সুরক্ষা চাইছে আপনাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে, তিনি প্রাণ ভিক্ষা চাইছেন। কিভাবে বিষয়টা দেখছেন? দেখুন, যখন সূর্যদে তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল, তার কথাবার্তা আপনাদের ক্যামেরায় বন্দি আছে, আর আপনারাই তার ভিডিও আমাদের দেখেছে। আপনাদের ভিডিও দেখে আমরা বুঝতে পেরেছি যে সে একটা কাউন্সিলর না, সে একটা গুন্ডা। আমরা দেখেছি আমাদের দিলীপ ঘোষ, যিনি আমাদের ডেপুটি সিএম, তার গাড়ি ভাঙচুর করেছে। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তমাম যত বিজেপি কর্মী এবং বিজেপি নেতা, তাকে মারধর করার দায়িত্ব তিনি নিয়েছিলেন। তার সব সময়ের কথাবার্তা মানে দেখে মনে হতো উনি কোনো কাউন্সিলর বা কোনো পৌরপিতা নয়, উনি একজন মস্তান গুন্ডা। কিন্তু তার পরিপ্রেক্ষে একটা কথা বলি, উনি যেটা বলেছেন, এটা লাইভের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা দেখেছি আমি, উনি নাকি প্রাণের ভিক্ষা চাইছেন। উনি বলতে চাইছেন আমি মানে আর কোনো ধরনের কিছু করবো না, একটা ক্ষমার দিকে যাচ্ছেন। কিন্তু আমি বলতে চাইছি, ডানকুনির বুকে কোনো ধরনের কোনো সন্ত্রাস হয়নি। আপনি একটা জিনিস আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, যদি তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসতো, আমরা 2021-এর তুলনায় যে সন্ত্রাস দেখেছিলাম তার ডবল 3 গুণ সন্ত্রাস হতো। কারণ ওনার নেতা অভিষেক ব্যানার্জি নিজে বলেছিলেন দুপুর 12টার পরে এখানে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। তো বিষয়টা হচ্ছে সূর্য দে যেটা বলছে সরাসরি মিথ্যে। ডানকুনিতে কোথাও সন্ত্রাস হয়নি। যদি সন্ত্রাস হতো তাহলে একটা মামলা আপনারা দেখিয়ে দিন যেখানে বিজেপি কর্মী তাকে মারধর করেছে। একটাও সন্ত্রাস হয়নি, একটাও কোনো ধরনের কোনো তৃণমূল নেতাকে ঘর ছাড়া করতে হয়নি। তারা যদি নিজের ভয় যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় তাদের ব্যাপার। দেখুন, মানে পাপ বাপকেও ছাড়ে না। তো বলতে গেলে যা কিছু ওনারা করেছেন তার ফল ওনারা পাবেন, কিন্তু বিজেপি ওনাদের মতো নয়, বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো নয়। ওরা যা করেছে তার মতো আমরা যদি করি তার মানে ওদের আর আমাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। তাই বিজেপি নীতি আদর্শ এবং রাষ্ট্রপ্রেমকে নিয়ে চলে, রাষ্ট্রনীতিকে নিয়ে চলে। আমরা কোনোদিনে আমাদের কর্মী কোনোভাবেই কাউকে হুমক এবং চমক দিচ্ছে না। আপনি কোথাও দেখতে পাবেন না কোনো বিজেপির কার্যকর্তা ওকে হুমকি দিয়েছে বা বিজেপির কোনো নেতাকে হুমকি দিয়েছে। সূর্যদেবের নরম সুর এখন একটাই মাত্র কারণ, সূর্য অস্ত গেছে বলে। যখন মধ্য গগনে সূর্য ছিল তখন এত রোদ্দুরের তাপ বেড়েছিল না, বিজেপির কর্মীগুলো চামড়া পুড়ে যাচ্ছিল। আজকে তো ভারতীয় জনতা পার্টি এমন একটা জায়গায় আছে, আর এমন সংস্কৃতি ভারতীয় জনতা পার্টির, তো তাদেরকে বলা হচ্ছে বারবার করে, প্রত্যেকটা কার্যকর্তাকে বলা হচ্ছে যে কেউ কোনোরকমভাবে কোথাও যেন কোনো রকম অশান্তি ক্রিয়েট না করে। আজকে যে সূর্যদেব বলছে, সেই সূর্যবাবু তো অনেক বড় বড় কথা বলেছেন, আমাদের প্রার্থীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণও করেছেন। চণ্ডীতলা বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন আমরা এইরকমভাবে হারাবো, এই করবো সেই করবো। তাহলে আজকে উনি যার হয়ে খেটেছেন, যার হয়ে প্রচার করেছেন, ওনার মা মমতাময়ী আমাদের এখানকার বিধায়িকা, উনি কোথায়? উনি কেন ওনাকে প্রোটেকশন দিচ্ছেন? কেন কেন্দ্র সরকারের ঘেরাটাপার মধ্যে থাকতে হচ্ছে? আমি তো বুঝে উঠতে পারছি না। আর উনি কেনই বা এখনও বসে বসে ভয়ের চিন্তা ভাবনা করছেন? কেউ তো ভয় পাচ্ছে না, উনি কেন ভয় পাচ্ছেন? উনি কি এমন করেছেন যে ভয় পাচ্ছেন? 21টা কাউন্সিলর তৃণমূলের আছে ডানকুনির বুকে, একটা মাত্র কাউন্সিলর ভয় পাচ্ছে, বাকি কাউন্সিলর তো সব আজাদে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ও কেন ভয় পাচ্ছে? তার মানে ও নিশ্চয়ই কিছু করেছে, সেটা আপনাদের ক্যামেরাতে বন্দি করা আছে। তো আপনারা সেগুলোকে খুলে ধরুন মানুষের কাছে। মানুষ তো বুঝতে পারছে, ওর ওয়ার্ডের মানুষ জানে, গোটা ডানকুনির মানুষ জানে। তো আমরা বলবো, ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলাবদ্ধ পার্টি, এখনো পর্যন্ত কোনো রকম কোনো রূপ ডানকুনিতে কোনো অশান্তিকৃত কোথাও হয়নি। সে যদি ভয়ে এখন লুকিয়ে নিজেকে হাইলাইট করার জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখা দেবে, ফেসবুক লাইভ করবে, ফেসবুকে কমেন্ট মানে ওর নিজেকে নিয়ে পোস্ট করবে। আমি দেখলাম আজকে একটা পোস্ট করেছে, তাতে প্রচুর কমেন্ট এসছে, একটাও ওনার সমর্থে কমেন্ট নেই, ওনাকে সমর্থন করে একটাও কমেন্ট নেই। কেন ভাই? মানুষ তো সবই জানে। তাহলে বলবো, যে জিনিসগুলো আপনারা করবেন সেগুলো ভাবনা চিন্তা করে করুন। আজকে কি এমন করেছেন যে আপনাকে ঘরের মধ্যে লুকিয়ে থাকতে হচ্ছে? কেনই বা আপনি করেছেন? কাদের জন্য করেছেন? তারা কোথায়? তারা কেন আপনাকে সাপোর্ট করছে না? ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা আপনার পাশে আছে বলে এখনো পর্যন্ত আপনি জীবিত আছেন। নইলে আপনি যা পরের ভয় পাচ্ছেন যে আপনাকে হয়তো মেরে দেবে, কেউ মারবে না আপনাকে। কেন মারবে? কী কারণে মারবে? আপনি যেগুলো করেছেন সেগুলোর মধ্যে ভয় পেয়ে লুকিয়ে বসে আছেন,
আপনি এই গর্তের মধ্যেই থাকুন, সূর্য অস্ত চলে গেছে, বেকার আর এসব করে লাভ নেই। নিজেকে হাইলাইট করার জন্য ফেসবুকে পোস্ট করে মিথ্যা অপবাদ বিজেপির উপর ছড়াবে না, এটা আপনার কাছে বিনীত নিবেদন রয়েছে। এখন কিন্তু একেবারেই সুর নরম হয়েছে সূর্যদেব, এবং এখন এই সুর নরম করেই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু প্রাণ ভিক্ষে চাইছেন। সূর্যদেবের এই ভূমিকা বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।